নাবিল, আমাদের জানাবেন যে সেখানে হাটে পশু বেচা কেনা কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন যে এখন কতটুকু জমজমাট হয়ে উঠেছে কেনা বেচা? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সোহার, সিলেটে এবার সিটি কর্পোরেশন যে 6টি পশুর অস্থায়ী হাটের তারা ইজারা দিয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা এই মুহূর্তে যেখানে আছি সেই শাহিদগাঁ খেলার মাঠে। এবং আমরা সকাল থেকে দেখেছি এই যে খেলার মাঠে, সেই খেলার মাঠে যে পশুর হাট অস্থায়ীভাবে বসেছে সেখানে সিলেটের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আসতে শুরু করেছেন। গতকাল পর্যন্ত আসলে মাঠগুলো অনেকটাই ফাঁকা ছিল, হাটগুলো অনেকটাই ফাঁকা ছিল, কিন্তু আজ সকাল থেকে ক্রেতাদের যে উপস্থিতি সেটি আমরা লক্ষ্য করছি। সিলেটের বিভিন্ন স্থান থেকে আসলে ক্রেতারা এই জায়গাগুলোতে আসছেন, হাটগুলোতে তারা যাচ্ছেন এবং তারা তাদের যে পছন্দ যে পশুগুলো সেগুলো দাম দর করছেন। তবে ক্রেতাদের অভিযোগ যে গত বছরের চাইতে এবছর আসলে ছোট গরুর যে দাম বা মাঝারি গরুর যে দাম সেই দামগুলো আসলে বেশি চাওয়া হচ্ছে এবং আসলে তাদের অভিযোগ যে কোনো গরু আসলে 10 থেকে 15,000 টাকাই বেশি চাওয়া হচ্ছে গত বছরের চেয়ে। তবে যারা ব্যাপারীরা আছেন তারা বলছেন যেহেতু একদিকে আসলে পশু খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে, পরিবহন সহ সব ধরনের খরচ বৃদ্ধি পাওয়া, এবার তাদেরকে আসলে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে বাধ্য হয়ে। তবে এই যে আসলে দাম নিয়ে বাড়াবাড়ি সেটা তো আছেই, তবে ব্যাপারী যারা আছেন তাদের জন্য সবচেয়ে বড় শঙ্কার কারণ হচ্ছে যে এবারের বৃষ্টি। কারণ বৃষ্টির কারণে ক্রেতারা খুব স্বাচ্ছন্দ্যে যে বাজারগুলোতে আসতে পারছেন সেটি কিন্তু হচ্ছে না। ফলে তারা যে পরিমাণ পশু নিয়ে আসলে এই সিলেটে এসেছিলেন দেশের বিভিন্ন স্থান থেকে, তারা কিন্তু শঙ্কায় আছেন শেষ পর্যন্ত আসলে কতটুক তাদের পক্ষে বিক্রি করা সম্ভব হবে। যদিও তাদের আশা যেহেতু আজ বিকেল বা আজ পুরো দিন এখন পর্যন্ত রয়েছে এবং আগামীকাল রয়েছে, তাদের আশা যে এই যে পশুগুলো সেই পশুগুলো বিক্রি করতে পারবেন এবং ক্রেতাদের আশা তারা তাদের যে বাজেট রয়েছে সেই বাজেটের মধ্যেই তারা তাদের যে পশু সে পশু কিনতে পারবেন। নাবিল, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমরা আবারও যেতে চাই ঢাকায়, সেখানে আমাদের সহকর্মী আছেন রিয়াজ রায়হান। রিয়াজ, আমাদেরকে জানাবেন যে আপনি এই মুহূর্তে কোন হাটে আছেন এবং সেখানে কেনাবেচা কেমন হচ্ছে, ছোট মাঝারি বড় কোন ধরনের গরু আসলে বেশি বিক্রি হচ্ছে জানাবেন। আমরা আছি মোহাম্মদপুর বসিলা হাটে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্যতম একটি হাট। এই অস্থায়ী হাটে আমরা গতকালকে এসেছিলাম, আজকে চিত্রটি পুরোটাই ভিন্ন, ক্রেতা বিক্রেতার পুরোপুরি সমাগম এবং দেখতে পাচ্ছেন এখানে আসলে কোরবানির পশুগুলো এই যে দৃশ্য সেটি চিরচেরা দৃশ্য। এখানে যাদের পছন্দ মতো হচ্ছেন বা দরদাম হচ্ছেন তারা আসলে কিনে নিয়ে যাচ্ছে তাদের পশুগুলো। তবে এই হাটে এসে দেখেছি এবং এর আগেও আমরা কয়েকটি হাট ঘুরে এসেছি গতকাল এবং আজকে, তো মাঝারি ধরনের যে পশুগুলো রয়েছে সেগুলো চাহিদা সবচেয়ে বেশি এবং সেগুলোর দামও মোটামুটি নাগালের মধ্যে রয়েছে এবং ক্রেতারা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি যে গরুর দাম চড়া বা তারা কিনতে পারছে না খাদ্যের বাইরে, এই ধরনের কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। তবে অপরদিকে বিক্রেতারা অভিযোগ করেছেন, তারা যেটি বলছেন তারা অনেকটা অনুযোগ সুরে বলছেন তারা যে পরিমাণ খরচ করেছেন একটি গরুর পেছনে, একটি পশুর পেছনে, সেই পরিমাণ দাম তারা পাচ্ছেন না এবং ক্রেতারাদের কাছ থেকে যে কাঙ্ক্ষিত মূল্য সেটি তারা পাচ্ছেন না এবং অনেকেই গরু ফিরিয়ে নেওয়ার মতো অবস্থা হয়েছে বলে তারা মনে করছেন। যেহেতু এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে এই বসিলা হাটে এখন পর্যন্ত ট্রাকে করে কোরবানি পশু প্রবেশ করছে, সুতরাং এই অবস্থা যদি বিরাজ থাকে বজায় থাকে তাহলে আগামীকালকে আজকের যে অবস্থা বাজারের, আগামীকালকে আরও সহনীয় বা আরও নাগালের মধ্যে আসবে বলে ক্রেতারা মনে করছেন। তবে আকাশের পরিস্থিতি আসলে খুব একটা ভালো না, যেহেতু আবহাওয়া পূর্বাভাস বলছে আগামীকাল এবং আজকেও বৃষ্টি হতে পারে বা এদের দিন বৃষ্টি হতে পারে। যদি বৃষ্টি হয় তাহলে আমরা দেখেছি প্রতিবার যদি বৃষ্টি হয় তাহলে ক্রেতাদের জন্য সেটি সুখকর হলেও বিক্রেতাদের জন্য। ধন্যবাদ রিয়াজ আপনাকে, আমরা আবার আপনার কাছ থেকে খবর জানবো।